ফিরোজা আসছি। চলে আসছো? বাঁধনের পানি দাও। অনেক দিতেছি। মানুষখানের মুখখান এমন ভারী কেন? হয়েছে নাকি কিছু? নার্গিস কই? তারে তো দেখি না। এই মানুষ কি নার্গিসের রাইকা আসলো? এই মানুষ তো সেই মানুষ না। তাই করছে নাকি কিছু? জিগামু নার্গিসের কথা। খাড়ায় খাড়ায় ভাবো কি আমি কি তোমার পানি আসনে লিগা আজটা কাল খাড়ায় থাকুম নাকি এখানে? অহনি আনতাছি। ভাবি না তো কিছু। কইতেছিলাম কি কি কইতেছিলা? নার্গিস কোথায়? কবরে গিছে, কবরে, বুঝছো? আর যদি এখনো না গিয়া থাকে আমি তারে কবরে পাঠাবো। বলদ ভাবছে আমারে বলদ? হ্যাঁ, আমার চোখ ঘুরে বাকি দিব। তাইলে ডাক্তার কথার ভাইস্তার লগে চক্রান্ত কইরা স্বাধীর মায়ের হইলে পলাইছে ওই ফকিরের লগে মিলাইবো বইলা। এরপর তারে দুজনে মিলছে। সর্বনাশ, এসব কি কথা কয়? তাইলে কি ঘরছে কি? এই তো পোস্ট বুঝতেছি না। তো ছোট ভাবি এইবার যে অন্যায় এখন করছেন তাতে আপনার তারে শক্ত হাতে শাসন করা উচিত শেখ সাহেব। ছি 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 ছি, মাইন্ডের মানুষের মাথা কেউ এইভাবে হ্যাট করে? শোন বদর, এতদিন কইছি না তালাক দিমু। এইবার আর তালাক না, এইবার কইতেছি আমি খুন করুম, নিজে হাতে কবর সাজামু আমি। তাই একজন আর না, দুইজন আর এক লগে। বুঝছি, গোলমাল খান বালাই পাকাইছে। অহনি সামাল দিতে হইব। কইতেছিলাম কইতেছিলাম কি ওই নার্গিস রায় খুঁজা পাইতেছ না কেন? এই কথার মানে? নার্গিস তো বাসা। নার্গিস বাসায়? হ, রান্ধনের ঘরে আছে। ছান করিয়া রান্ধনের ঘরে গেছে। নার্গিস সানকুইডার রামধনির কখন ফিরছে সে? ডাকো তো তারে। ডাকতেছে। বই, ও বই, একবার এদিকে আইসো বই, আইসো। আমারে ডাকেন? তুমি কখন এসো? কাইলে তো, কাইল বৈকালে তো চলে আসছি না তা? হ্যাঁ, এই তো। কেমনি আইলা? কেন নদী পার কইরা কাইল যা হইতেছিল মায়ের দাঙ্গা,
আমি একটা ছোটাছুটি ভিড় আমি কারোর তার মধ্যে খুঁজে পাই না। আমি কি করব? আমি আমি ওই জন্য ছুরিটা কোনো দিকে না তাকাইয়া ছুরিটা নদীর পাড়ে চলে আসলাম। আর এত মানুষ তখন কি জানি কি ভাইবা আমার পেছন পেছন ছুরিটা আসতে ছিল। এরপর এরপর কি দিলাম এক নদীতে, এরপর নদী সাঁতরাইয়া রূপসাদপুর থেকে নদী সাঁতরাইয়া তুমি মৌখালি আইছো? হ্যাঁ কি করুম, পরাণের দায়। লগে কে আসিল? লগে লগে কে থাকবো? যে যেদিকে পারছে ছুটছে। তুমি তো তোমার মধু দিদির নিকট আসিল না? হ্যাঁ তা তিনি কি করলেন? তিনিও কি তোমার লগেই? হায় আল্লাহ, তার যে কি হইল তো জানতেই পারলাম না। চিক্ষু শুই না মধু দিতে কইল, বুঝি দেখো তো কি এর চিক্ষুর হইতেছে। তাও দেখতে সেটা আটকাইয়া পড়লাম, আর বাইর হইতে পারি না। আপনারাও তো খুঁজে পাই না, আমি কি করব? তারপরে তো ফিরোজা, হ্যাঁ নার্গিস কাল বইকালে আইছে? হ্যাঁ কাল বৈকালে আসছে। আমি তখন ওই আইসকার উনুনে আগুন দিবার লিগা কাঠ চারাইতেছিলাম। তখন বুই নাশা কইল, আপা আমি তো একেবারে চমকাইয়া পা ধনের পানিটুক মিলবো কি মিলবো না? হ্যাঁ আনতাছি আনতাছি। তুমি খারাপ লাগে কাম নাই, দোকান খুলতে হইব না? হ্যাঁ হ্যাঁ যাইতেছি, আমি যাইতেছি। কাল ডাক্তার কর্তার ভাইস্তার লগে তোমার দেখা হয়েছে? না না তো, আমি তো নদী পার কইরা ভাই আনন্দ, আর তো পারতাছি না। হাত পাও গুটাইয়া কতক্ষণ বসে থাকা যায়? দাদা কি করুম হেয়াই তো বুঝতে পারতেছি না। ইয়ে শাহাবুদ্দিন দাদার কাছে যাবো একবার। গোটা রাতখান গাইতে গেল, কারোর তো দেখা মিলল না। বোঝাইতে যাইতেছে দাদা চারজন এক লগেই আছে। কাল আর কি দাঙ্গা হয়েছে, দাঙ্গা লাগবো আজ। ওই যে জব্বর শাসাইয়া গেল না, কাল লাশ পড়বো, দেখবেন আজই লাশ পড়বো। ছোট তোর মুখে কি কিচ্ছু আটকায় না রে? হ্যাঁ, আমাদের ছেলেটা যে ওদের সঙ্গে আছে তার প্রমাণ কই? মুখে বললেই তো হলো না, প্রমাণ চাই। ওরা কি প্রমাণের ধার ধারে জয়া? যুক্তি বুদ্ধি কোনো কিছু কি ওদের মগজে কাজ করে? তাই দাদা এই কথা সত্য যে সোনা আর কিরণরে যদি আইজো বাসায় না পাওয়া যায় তাইলে তাইলে দাদা মুখ ফুইটা কি করে কই? তো এখন তো না কইয়া থাকতে পারতেছি না। হাজার হোক ওরা পোলাপান মানুষ, ওই মধু আর ফকির সাহেবরে দেখা নিজেরা কিছু কইরা বসে নেই তো। কথাখানে মানেটা কি? কি কইতে চাইতেছো তুমি?
আমি বাইচা থাকতে এত বড় কথা তুমি কি কইরা কইতে পারলা? না দাদা, আসলে মনের মধ্যে হাজার রকম কুচিন্তা ঘোরাফেরা করতেছে, তো তার লিগেই। তাই বলে এই কথা কইবা তুমি? সোনা যদি আজ এই কাম করে তাহলে তো সবার আগে আমারই পৃথিবী ছাড়তে হয়। দাদা, এই কথা যদি আমারই শুনতে হয় তাইলে তো আমারও আর বাইসে থাকার কোনো প্রয়োজন নাই। মা, সোনা, সোনা, কোথায় ছিল বাবা? কি চিন্তা হয় বোঝো না? দাঁড়াও। কই ছিলা গোটা রাত? শ্রীপুরে। শ্রীপুরে কার বাসায়? পানি। মাজারে। মাজারে মানে? মধুর খবর জানোস কিছু? জানি। জানো? হ্যাঁ সেটাই জানি। সেটা মশাই, তারা ভালো আছেন। তারা কই? আরে তারা কি এক লগেই আছে? এখন তারা কোথায়? তারা একলগেই আছেন। আমরা দাঁড়াই থাকা তাকে সাথীর ব্যবস্থা করছি। আমরা মানে? আমি আর কিরণ। কিরণ? হ, সেই তো মধুদিদিরে লইয়া গেছিল। দেখছেন দিদি, কোন আমি কইছিলাম না? তারা এখন কোথায়? অন্য তল্লাটে গেছে নূতন সংসার করণের লিগা। আর কিরণমালা? সে তার স্বামীর বাসায় চলে গেছে। সারা রাত্র কি তোমরা মাঝারেই ছিলা? হ্যাঁ, সত্য কথা খান কইতে পারলাম না জ্যাঠামশাই, মাফ কইরেন। কাম খান ভালো কর নাই শোনা। আমার তো মনে হয় আমি মধুদিদির উপযুক্ত ভাইয়ের কামখানি করছি। আমি জানি মনে মনে আপনিও তাই শিকার যান, শুধাই কেন বুঝো না শোনা? তুমি আমাগো একমাত্র নয়নের মনে, তোমার কিছু হইলে। তাছাড়া দেশের পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠতেছে। মাঝে মাঝে মনে হয় দেশখান আমাগো না, সবসময় সন্ত্রস্ত থাকতে হয়। এই দেশ আমাদের নিজেগো দেশ বাবা। এই দেশে জন্মাইছি, এই দেশেই মরু, মাঝখানে আর কোনো কথা নাই। যারা ভাবে ধর্মের জোরে আমাকে দাবায় রাখবো তারা ঠিক ভাবে না। তাদের ভাবনার বিরুদ্ধে একদিন আমরা ঠিক রক্ষা দাঁড়াবো, ইয়াই আমার বিশ্বাস। শোনা, আমি আমার বিশ্বাসের কথা কইলাম জ্যাঠামশাই। কইও না, কইও না শোনো। বড় বড় ভয় হয়, বড় অস্বস্তি হয়। দিন দিন চীনা মানুষগুলা কেমন জানি অচেনা হয়ে যেতেছে। কিছু কি আর মেলাইতে পারি না বাবা। তোর বুইন সাইধ্যে সাহস, এই কাণ্ড করছিস তুই?
আমি তো ভাই ভাই পাইতেছিলাম না। কি কমু কি কইলে ঠিক হয়। অন্য জানি বুকের ভিতরখান কাঁপতেছে। শোনেন আপা, মানুষের যখন একেবারে দেওয়ালে পিঠ টিকা যায় তখন আল্লাহ তারে পথ দেখা দেন। আর একখান কথা ভালো করে জানি না রাখেন, কালকার ঘটনা লিখা আমার আব্বাই যেমন তাই তেমন এই মানুষের হাত ছিল। এই মানুষের হাত না থাকলে আমার আব্বাই আত্মসাহস পাইত না, এ আমার দৃঢ় বিশ্বাস। তাইলে তুই যে সেদিন আড়াল থেকে খাড়াইয়া কি সব শুনছিলি, হ্যাঁ ঠিক না? আপনি কি এখনো বুঝতে পারতেছেন না? আমার আব্বা আর শেখের লোকে কথা চালাচালি হয়, তাকে দুইজনেরই একই উদ্দেশ্য, কর্তাকে ক্ষতি করা, সোনাবাবুর ক্ষতি করা। যাও, শেষ পর্যন্ত ক্ষতি তো করতে পারে নাই, সব দিক রক্ষা পাইছে। তুই এসব লিয়ে আর ভাবস না, যাও। ভাবুন না কি কর না পা। তাছাড়া আজকের দিনে তো আর দিন না, এমন তো দিন আইতে পারে যেদিন এরা তাকে সত্যি কোনো বড় রকমের ক্ষতি করে দিতে পারে। আর তা আমি আমার পরাণ থাকতে কিছুতে হইতে দিতে পারো না। যাও, অহন এই লইয়া ভাবনের প্রয়োজন নাই। সে খেলাকে আমি করম না ঠিকই, তো আপনি যাই না রাখেন আপা। আমি কিন্তু আমার আবারে চাইরা দেব না, তারে তার কামের মাসুল দিতেই হইব। অহন এসব কথা থাক। আয় শোন, কইতেছিলাম কি, এই শাদির দিনে ওই শাদির মাইয়াটারে কেমন দেখতে লাগতেছিল কত ক? নুরিল্লা খান কি যে সুন্দর লাগতেছিল, আমি আপনারা কি কমু। আর তোরা তোরা কি করলি? ওই সারা রাত মাঝারে সকালে মিলা গল্প কিরা কাটাইলি? মন্ত্রী দিদি আর ফকির ছাপ তো সেই রাতে অন্য দেশে চলে গেল। আর তোরা তোরা মাঝারে মাঝারে ছিলি? তাইলে একজন লোক দয়া কইরা আমাকে পথ থেকে তুইলা তেনার বাসায় আশ্রয় দিলেন, রাতখান সেইখানেই কাটাইলাম। তাইলে মানে কি ও তিনি তগরে কি ভাইবা? এ কি প্রশ্ন কইরা জানতে হয় আপা? অত রাতে একজন মাইয়া লোক কার লগে পথ চলতে পারে? তিনি আমাকে স্বামী স্ত্রী ভাবছিলেন, তেনার তো কোনো দোষ নাই। কি হইল? তোরা আমরা নিজেদের মনে মনে কি ভাবি তা আপনি জানা নেই। চুপ কর, চুপ কর। শেখ জানতে পারলে বুঝতে পারলেন মাটির তলে শুয়ে থাকবো। মনের কথা শেখ জানবো কেমনে? না বুঝ আপনারা আমি ময়ূরে গেল মিথ্যা কইতে পারব না, হেলিগাই তো কইয়া ফেলাইলাম। মোহন, তোরা তোরা এক লগে শুয়েছিলি?